ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছে তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছে। আর আমাদের এইখানে না আজকে খুব সমস্যা হতে পারে, গাড়ির এত আওয়াজ হচ্ছে না, এখানে এত আওয়াজ কি হচ্ছে। গঙ্গার পরে অনেক কাজকর্ম চলছে, কি হবে, ঘাট ঠাট বাঁধানো হবে, এরকম কোনো ব্যাপার আছে। সারা রাত লরি চলে, মাল জিনিসপত্র আসে, এখনও যাচ্ছে। আর রাস্তাটা পুরো ধুলো ধুলো হয়ে গেছে। ঘর কালকে 3বার মুছেছি, এখনও সকালবেলা উঠে দেখলাম অবস্থা খারাপ। মোছা হয়ে গেছে, মনে হচ্ছে যে মুছিনি, কাদা কাদা হয়ে গেছে ঘর, বালি ঠালি উড়ে। আর চলো, এখন তো আজকে কী বার? আজকে হচ্ছে গিয়ে বুধবার। এখন কটা বাজে যাই না, এখন পুজো দিয়ে আসলাম, এখন ফটাফট রান্নাটা করবো। মেয়ে আজকে স্কুলে, কালকে বলেছিলাম যাবে না, কিন্তু চলে গেছে। আবার আমাকে 10টার সময় ভাত বসিয়েছি, 10:30টার মধ্যে ওকে খাইয়ে স্কুলে পাঠিয়েছি। আর হচ্ছে আজকে বলছে যাবে না, কিন্তু রান্না করবো, কারণ আজকে ওর ভ্যাকসিন আছে। এখন কি হবে, কালকে দিয়েছে, আজকে দেবে না কি সেটা জানি না, কিন্তু যাই ফটাফট রান্নাটা করি। ও আবার ভ্যাকসিন দিতে যাবে, ও যাবে হচ্ছে, আমি যাব না, ওর কাকা নিয়ে যাবে। এর আগের বারে ওর কাকাই নিয়ে গেছে, আমি যাইনি, যেহেতু ওর বাবা বাড়িতে থাকে না, ওর কাকাই বেশিরভাগ সময়টা আমাদের হেল্প করে দেয় সব কাজে করলে, মানে কিছু কাজকর্ম দূরের কিছু জিনিস আমার নেওয়া থাকলে সব কিছু কাকা করে দেয়। তাহলে চলো এখন রান্নাটা করে ফেলি ফটাফট। ভাত, এখানে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি মেয়ের জন্য, আমার জন্য একদম নয়। আর হচ্ছে দিয়ে দেবো জল। হ্যাঁ ফ্রেন্ড, এখন চলে যাব হচ্ছে রান্না করতে আসলে, এই রান্নাঘরে আসলেই বলি যে রান্না করতে যাবো। সকালে একবার এসেছি, এখনও যাবো রান্না করতে। চলো কী রান্না করি সেটা তোমার সাথে শেয়ার করি। আর অনেকটা লেট হয়ে গেছে, কারণ বাড়িতে একজন লোক এসেছিলো, তার সঙ্গে গল্প করতে করতে 1-2 ঘন্টা গল্প করে কাটিয়ে দিয়েছি। এখন বেজে গেছে কটা, এখন বেজে গেছে 12:30, একটু বেশি হয়ে গেছে। এখন যাই, গিয়ে ফটাফট রান্না করি। আজকে মাছ রাখিনি, আজকে কি হবে না হবে সে চলো রান্নাঘরে গিয়ে দেখা যায়। অবশ্যই যদি রান্না করবে তো ভিডিওটা নাও করতে পারি, ভালো লাগছে না, কাঠে রান্না করব। আর চলো, এই ঘেমে যাচ্ছি, ওইখানে অবশ্য একটু ছাওয়া আছে, হাওয়া আছে, সবটাই মিলিয়ে মিশে আছে। চলো রান্না করা যাক, করলে গ্যাসটা একটু বেঁচে যায়। আর চলো, গ্যাস বাঁচা। এখন যাই, গিয়ে ফটাফট রান্নাটা করি, রান্নাটা করে এসে তোমাদের সাথে শেয়ার করি। চলো, করে চলে এসেছি, আর ঘেমে নিয়ে পুরো অস্থির হয়ে গেছি, কিন্তু এখন গা দেবো না, ঘেমেছি, ঘামুন, তারপরে একটুখানি হাত মুখ ধুয়ে নেব, আর হচ্ছে তারপর খেয়ে নেবো, খেয়ে জিরিয়ে রাতেবেলা দেবো গা। আর বারবার কতবার স্নান হয়ে গেছে একবার, সারাদিন ঘাম ঝরতেই থাকবে। আর চলো কী রান্না করেছি না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর করেছি হচ্ছে ডাল, আম দিয়ে ডাল করেছি, টেস্টি খাবার। এটাই হচ্ছে আজকে দুপুরে খাবার দাবার। বেজে গেছে রাত 8:30 না, 8:30 না, 8টা, 7:30 একটু বেশি হয়েছে তো, মানে আর 5 মিনিট বাকি আছে, ওটাই বলতে গেছি 8টা বেজে গেছে, সেটাকে 8:30 বলে ফেলেছি। এখন বেজে গেছে রাত 8:30। আর হচ্ছে আজকে অনেক হাওয়া আছে, একটু আগের থেকে একটু গরমটা কম আছে, তবুও যা আছে অনেক গরম আছে। অবশ্য খবরে শুনলাম যে 1 মে থেকে আবার বৃষ্টি হবে, মানে বৃষ্টি হবে, একটু ঠান্ডা হবে। তো চলো, আর এখন খাচ্ছি হচ্ছে ছোলা ভাজা খাচ্ছি। আর এখন এইখানে ফ্যানটা চলছে, ফ্যানটা চললে তো খুব একবারে কথাটা শোনা যাবে না, বাইরে হচ্ছে ফ্যানটা চলছে, আর ওইখানে দাঁড়িয়ে ছোলা ভাজা খাচ্ছিলাম আর গল্প করছিলাম সবার সঙ্গে। একজন আসছে বাড়িতে, মানে যাচ্ছে আসছে, রাস্তা দিয়ে যাচ্ছে, যে দেখছে তার কেউ আসলে ওই একটু গল্প করছিলাম, দাঁড়িয়ে হাওয়াও খাচ্ছিলাম, ওইখানে বসেও ছিলাম, একটু উঠোন দিয়ে ঘুরেও নিলাম, আর একটু ছোলা ভাজা খাচ্ছিলাম দাঁড়িয়ে। আর চলো, আর এখন তো গরম লাগছে, এই ঘরটা না অনেক গরম।
এই দেখো ঘেমে পুরো ঝোল হয়ে গেছে। না বক বক করে ভিডিওটাকে আর ফালতু করবো না। আর তোমাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আবার আসবে একটু নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতন গুড নাইট।